আর মুখের জিহ্বাটা টান দিয়া বের করে বর্ষি লাগাইছে, আগুনের বর্ষি। আগুনের বর্ষি লাগাইয়া আগুনের সুতা ফিট কইরা মহিলাটারে জিহ্বার সঙ্গে ঝুলাইয়া রাখছে। সমস্ত হাত পা নিচের দিকে, জিহ্বাটা টান দিয়া উপরের দিকে রাইখা তাকে ঝুলন্ত অবস্থায় রাখছে। আর নিচে দিয়া জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলতে আছে। আর দুই তিনজন ফেরেশতা বড় বড় শিকল দিয়া, লাল লাল শিকল দিয়া তাকে পিটাইতে আছে। চামড়া একদিক দা খয়সা পড়ছে, আবার সঙ্গে সঙ্গে চামড়া লেগে যাচ্ছে, আবার গুস্ত হয়ে যাচ্ছে, আবার আগুন দা ফুটতেছে। এই অবস্থার মধ্যে শাস্তি হচ্ছে। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল, ও জিবরাইল, কি ব্যাপার, এই মহিলাটার এই অবস্থা কেন? বলতেছে, হুজুর, এই মহিলাটা দুনিয়ার জমিনে তার স্বামীকে গালিগালাজ করত। প্রতিবেশী যে মহিলারা আছে অনেক সময় তর্ক বিতর্ক করলে বেসরা কথা কইতো, অর্থাৎ গালিগালাজ করত, মন্দসারি কইতো। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবীজি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন মহিলা মানুষ, আহারে বেয়াদবি মাফ করবেন, এই মহিলার ব্যাপারে আলোচনা করতে চাইছিলাম না, এরপরও করতে হচ্ছে, কারণ মেরাজের ঘটনা এটা আসছে। এই আমার বৈশলের বাবা মায়েরা, আল্লাহর হাবিব দেখতেছে এই মহিলাটার লজ্জা স্থান দিয়ে পূজার ময়লা বের হচ্ছে, আর চিৎকার দিতেছে, আর কান্নাকাটি করতেছে। কেউ তো তার কোনো কথা শুনে না। এই লজ্জা স্থান দিয়ে শুধু ময়লার পূজ বের হচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, এই মহিলাটা তো আমারই উম্মত, এই আমার উম্মতের এত কঠিন আযাব কেন? কি হয়েছে রে জিবরাইল? তাড়াতাড়ি করে খুলে বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবার কথা শুনে নাই, শ্বশুর শাশুড়ির কথা মানে নাই, স্বামীকে গোপন রাইখা সে বেগানা পুরুষের সাথে জিনা ব্যভিচার করছে। এই জন্য আল্লাহ তার এই শাস্তি দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, 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 ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজের শেষে বাকি জিকির করুন। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, বরিশাল পূর্বপাড়া যুবকদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী আবুল খান সাহেব বরিশাল, সহসভাপতি মাওলানা আনোয়ার হোসেন খান সাহেব বরিশাল। আমার আগে যিনি সুন্দরভাবে আলোচনা পেশ করেছেন, আমার অত্যন্ত মহব্বতের ভাই, যার সঙ্গে আখাউড়া আসলে দেখা হয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুন্নি জামাতের নয়নমণি এবং সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, আশিকে রাসূল, মুজাহিদে আহলে সুন্নাহ, আল্লামা মুফতি শামসুজ্জামান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন।
বিশেষ অতিথি যারা রয়েছেন, হযরত মাওলানা কারি আবুল কাসেম ফরিদি সাহেব, যিনি হচ্ছেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব। হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব বরিশাল বাইতুল জান্নাত মসজিদের খতিব। মাওলানা তানভীর হোসেন ভুইয়া জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার যিনি একজন শিক্ষার্থী। মাওলানা হাফেজ বিল্লাল হুসাইন বরিশাল। মাহফিল পরিচালনা করছেন হযরত মাওলানা কাজী ফারুক উদ্দিন ভুইয়া সাহেব বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। দিগার ওলামায়ে কেরাম হাজী জাম মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশীন মা বোন, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরগাহে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই শীতের রাত্রে, কনকনে শীতে এবং এই কুয়াশার এই পানিতে আমাদের সবাইকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মোবারকে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। দেখেন, অনেক আলোচনা আপনারা শুনছেন, মাহফিলটা কবরবাসীর স্মরণে। কার স্মরণে? কবরবাসী। যেই কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল সাজাইছে, এই কবরে আপনি আমি যাব কি যাব না? যাওয়া লাগতো না? এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আর কবরের জগৎটা হইল চিরস্থায়ী। এই জন্য চিরস্থায়ী জিন্দেগির জন্য আমরা প্রস্তুতি কেমন নিলাম, এই বিষয়টা কিন্তু একটু নিজের মধ্যে অ্যানালাইসিস করলেই হয়ে যায়। আমি ছোট করে একটা কথা বলছি। নবীজির সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীকে অনেক শিক্ষা দিয়েছেন, অনেক শিক্ষা দিয়েছেন। স্বয়ং নবীজিকে দিয়েও শিক্ষা দিয়েছেন, যেন উম্মতি মুহাম্মদী যেন এই শিক্ষাটা গ্রহণ করে এবং মনে রাখে। আপনারা বলেন তো, যারা নবীর কাছে মুসলমান হয়েছে তাদের কোনো জাহান্নাম আছে? কথা বলেন। তাদের কোনো জাহান্নাম আছে? অথবা তাদের কবরে কি কোনো আযাব আছে? নাই। কিন্তু যারা নবীজির সঙ্গে গাদ্দারি করছে মুসলমান হইয়া, নবীজির সঙ্গে গাদ্দারি করছে মুসলমান হওয়ার পরেও কাফের মুশরিকের সঙ্গে মিশিয়া, তাদের তো আযাব অনিবার্য। কথা বলে। তাদেরকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় মুনাফিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো মুনাফিকের তো অবশ্যই সাজা আছে না? আছে। কিন্তু যারা নবীজির সাহাবী, প্রকৃত সাহাবী, তাদের তো কবর আযাব হওয়ার কথা না। সহিহ বুখারী কিতাবুল আযাবিল কবরে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের ভিতরে একটা riwayat আছে, যেটা সহিহ মুসলিম শরীফও তুলে ধরছে, মেশকাত শরীফও তুলে ধরছে, বিভিন্ন মুতাবের কিতাবেও এই হাদিসটা ধরছেন, যে নবীজি হযরত আবু বকর সিদ্দিক এবং হযরতে আলী দুইজনকে নিয়ে হাঁটতেছেন। কি করতেছেন? হাঁটতেছেন। হঠাৎ করে একটা কবরের পাশে, অর্থাৎ কবরস্থানের পাশে তিনি দাঁড়াইলেন, দুইটা কবরকে সামনে নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা কবরকে? দুইটা কবরকে সামনে নিয়ে নবীজি দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হযরতে সিদ্দিক আকবর বর্ণনা করতেছেন যে আমি দেখতেছি নবীজি কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি দুইটা কবরের পাশে দাঁড়ায়া কাঁদতেছেন কেন? নবীজি জবাব দিলেন, হে আবু বকর, এই দুইটা কবরে যে দুইজন আছে, এই দুইজনই আমার সাহাবী। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি কইছে? যে এই দুইজনই কি আমার
সাহাবী আমার কাছে কালেমা পড়ছে, পরে মুসলমান হয়েছে, আমার পিছনে নামাজ পড়ছে, আমার কথা মতো তারা চলছে। কিন্তু এই দুইটা কবরে কেন আযাব হচ্ছে এটা আমি পরে বলতেছি, আগে কবরের আযাব থামাই। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কবর আযাব থামাইতে পারবো নি, নিবাইতে পারবো নি, একেবারে কবরকে বেহেশতের বাগান বানাইতে পারবো কিনা? এই ক্ষমতা কি আল্লাহ রাসূলকে দেন নাই? বলতেছে হুজুর তাইলে কিভাবে আযাব মাফ করাইবেন? বলছে আবু বকর একটা ব্যবস্থা তো হবে। নবীজি বলছেন আলী, ওই যে খেজুর গাছটা দেখা যায়, এই গাছ থেকে দুইটা ডালা কেটে নিয়ে আসো। কয়টা? হযরত আলী দুইটা ডালা কেটে আনছে। নবীজি মাথা বরাবর ডান পাশে, অর্থাৎ কবরের বাসি যে মাথা বরাবর ডান পাশে দুইটা কবরের এই ডান পাশে দিয়া দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন। তিনি যখন গেড়ে দিয়েছেন তখন বিসমিল্লাহ বলে গেড়ে দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি মুস্কি হাসি দিলেন। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলো, হুজুর মুস্কি হাসলেন, এখন কিছুক্ষণ আগে কাঁদলেন, বিষয়টা বুঝলাম না। নবীজি বলছেন, আবু বকর, মহান আল্লাহ জাল্লা শানুহু এই দুইটা কবরের আযাব মাফ করে দিয়ে কবরবাসীর পিঠের নিচে বেহেশতি বিছানা বিছাই দিয়েছে। হযরতে সিদ্দিক আকবর জিজ্ঞাসা করছে, হুজুর দোষটা কি আছে? সাহাবী তো, সাহাবীরা তো এমনি জানে কি অন্যায় করছে। নবীকে বেশি না বেশি বড় কোনো অন্যায় না, একটা অন্যায় হলো মিসওয়াক করছে না, আরে প্রস্রাব পায়খানা করে ডিলাকুলুক লইছে না, মানে ডিলাকুলুক ব্যবহার করছে না প্রস্রাব পায়খানা করার পরে। একজন সাহাবীর এই দুষ্ট, আর কোন দোষ নাই। তো আরেকজনের কাজ হলো নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু পিছনে গিয়ে চুগলখুরি করত। কি করত? চুগলখুরি, মানে একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে, মানে বাইনাইতে মনে করেন না যে হাওড়া পর্যন্ত নিচে। এরকম একটা সিস্টেমের এই কাজটা সে করত। এই দুইটা কাজের কারণে দুইজনের কবরে আযাব। আপনি আমি একটু হিসাব করি, সাহাবায়ে কেরামের এই দৃষ্টিভঙ্গিটা একটু হিসাব করি, বলেন তো দেখি আমরার মধ্যে এই দুটোটা দোষ আছে নি? হ্যাঁ, শুধু কি দুইটাই আছে না আরো আছে? এটা তো দোষ হই এই বডিটা, তো এটা জান্নাতে যাবে কি করে? দুইটা কারণে যদি এরার অপরাধ এই কবরের মধ্যে এই আযাব শুরু হয়, আগুন জ্বলে, তাহলে আপনি আমার তো অভাব নাই। একটু চিন্তা করার দরকার আছে। এই জন্য আমরা এমন পর্যায়ে আছি, মানুষের সমালোচনা করতে পারলে মনে হয় যেন আমরা খুব বড় হয়েছি, কিন্তু না। ভাইরা আমার, জাহিরি বয়সে নবীজি 53 বছর বয়স যখন হইল, আমার নবীকে আল্লাহ পাক মেরাজে গমন করাইছেন। আল্লাহ নিজে আমার নবীজিকে দাওয়াত দিয়া আল্লাহ নিজে দেখা দিছেন। কিন্তু পয়গাম্বর তো একজন না, দুইজন না, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর। এই সমস্ত পয়গাম্বরের দলে নাম আমার নবীর আগমনের অনেক বছর আগ থেকে সবাই বিদায় হইল, সকলে যার যার রওজা নিয়ে অবস্থান করছে। কিন্তু আমার নবীজি শেষ বেলায় যখন আসলেন, হযরতে ঈসা আলাইহিস সালামের 600 বছর পরে নবীজি আগমন করেছেন। কয়শো বছর পরে?
600 বছর পরে নবীজি আগমন করেছেন। এর আগে অনেক নবী রাসূলরা আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জমিনে অনেক ধরনের পরীক্ষা আল্লাহ নিজে করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় আমার নবী ফার্স্ট ক্লাস পেয়েছেন। এখানে আজকে মেরাজের আলোচনা আমার ভাই করছে, আরো অন্যান্য আলেমরাও মেরাজের আলোচনা করছে। যেহেতু মেরাজের চাঁদ এবং এই চাঁদের 6 তারিখ অর্থাৎ 1 থেকে 6 তারিখের ভিতরে খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করেছে। যার জীবনে ভারতবর্ষে 99 লক্ষের উপরে হিন্দুকে মুসলমান বানাইছিলেন। কয়শোর উপরে? 99 লক্ষের উপরে। এই খাজাগানকে পর্যন্ত এই বাংলাদেশের আলেম নামের কিছু নামদারি আলেম খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে মন্তব্য করে কথা বলছে। আপনারা মিডিয়াগুলো দেখবেন কি কথাগুলো বলছে। এনে একজন আলেম বলছে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আটো জোরে কোন গেলে নাউজুবিল্লাহ। খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, কেমন বলো? অথচ যার দরবারে গেলে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাকে বিমুখ করেন। আর তুমি মিয়া মইরা দেখো না, তোমার কবর যদি কুত্তা পেশাব না করছে, ঠিক কিনা? আমার ভাইরা খুব মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। এটারও দলিল আছে কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 15 পারায় প্রথম নাম্বার আয়াতে আল্লাহ সুন্দর করে জানায়া দিয়েছেন, আমার নবীজি যখন মেরাজ করবেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়েছেন। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজি রওনা দিয়েছেন। এখন আমি মৌলবী হইয়া যদি বলি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবী মেরাজ করছেন, আর কোন জায়গায় যায় নাই, এটা কি কোরআন হাদিস সম্মত হইব? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব গমন করা। মেরাজ শব্দের অর্থ হলো একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করা। মেরাজের অর্থ হইল শুভ মিলন করা। মেরাজের অর্থ হইল দেখা সাক্ষাৎ করা, দেখা করা, একজনের আরেকজনের সঙ্গে দেখা করা। মেরাজ শব্দের অর্থ হইল রে একাকিত্ব জীবন যাপন করা। এইভাবে 80টার উপরে অর্থ আছে লুগাতের ভিতরে। এই মেরাজের তাত্ত্বিক পূর্ণ অর্থ হলো আল্লাহ আল্লাহর রাসূল মেরাজ করছেন। এই মেরাজটা সাধারণ কোন মেরাজ ছিল না, যেমন এই মেরাজ আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে একাকার মেরাজ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছেন। কি নিচ্ছেন? বিশ্রাম মানে আরাম করতেছেন। নবীরা কি ঘুমা? কথা বলেন। নবীরা ঘুমায় না। নবীরা চোখ বন্ধ থাকলে আরশ পর্যন্ত তারা দেখতে পায়, যদিও চোখ বন্ধ। এই দেখার শক্তি তাদেরকে কে দিয়েছে? আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেছেন, এমন সময় জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইছেন। শর্ট করে বলছি, আমার ভাই যেহেতু কথাটা বলে ফেলছেন, যাইতে যাইতে কিন্তু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার ভাই গেছে, ঠিক নি? কথা কোন না গেলে বাইতুল মুকাদ্দাসে আমার নবী গেলেন। এই বাইতুল মুকাদ্দাসের একটা দরজা আছে বাবে জিবরাইল, পড়েন না সুবহানাল্লাহ। এই দরজাটার কাছে বোরাকটা নিয়ে নবীজি নিজের হাত মুবারক দ্বারা একটা খেজুর গাছের সঙ্গে বাঁধছেন। কিসের সাথে? এই খেজুর গাছটা এখনো আছে। আল্লাহু আকবার। খুব মনোযোগ। এখানে বাঁধার পরে
নবীজি দেখতেছেন মসজিদ ভর্তি মুসল্লি, সব মুসল্লিরা মসজিদে, আর মসজিদের বাইরে কোটি কোটি মুসল্লি দাঁড়ানো। বাইতুল মুকাদ্দাসের বাইরে আমার নবী জিজ্ঞেস করলো, জিবরাইল, ও জিবরাইল, আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, বলো এত মুসল্লি এরা কারা? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের ভিতরে 1,26,000 পয়গম্বর দাঁড়িয়ে আছে, আর মসজিদের বাহিরে কোটি কোটি ফেরেশতারা দাঁড়িয়ে আছে। বলতেছে, হুজুর আল্লাহর কসম, যেই জামাতটা আজকে এই মুহূর্তে অনুষ্ঠিত হবে, এত বড় জামাত কিয়ামতের পরে আর হবে না। এত বড় জামাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন, জিবরাইল, ইমাম সাহেবের জায়গা খালি কেন? ইমাম সাহেব কই? জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই এত বড় জামাতের যে ইমামতি করবেন, এই জায়গায় সাধারণ কোন ব্যক্তি ইমামতি করতে পারবে না, কারণ নবী রাসূলরা পিছে থাকবে এবং ফেরেশতারা পিছনে থাকবে। এখানে ইমামতি করতে হইলে আপনি রাসূল ছাড়া কারো ক্ষমতা নাই, আপনি রাসূল ছাড়া আর কারো ক্ষমতা নাই। নবীজি বলছেন, ঠিক আছে চলো তৌরিত গতিতে যাই। নবীজি ইমামতির কাতারে, অর্থাৎ সামনের মুসল্লাতে যখন দাঁড়াইলেন, কোনো আযান নাই, কোনো ইকামত নাই, কোনো কিছুই নাই, ডাইরেক্ট আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? এও কোন টাইমে? যোহরের যে টাইম আছে ওই টাইমটাতে তিনি 2 রাকাত নামাজ পড়াইছেন। মুফাসসিরিন লেখেন, এই 2 রাকাত নামাজ হচ্ছে আমাদের জুমার নামাজ। কোন নামাজ? এই জন্য জুমার নামাজের প্রতি ফুকাহায়ে কেরামগণ গুরুত্ব দিবেন, কেননা কেউ যদি ইচ্ছা কইরা, ইমাম পছন্দ হয় ঠিক আছে, খতিব পছন্দ আছে, কেউ যদি ইচ্ছা কইরা এক নাগারে 3 জুমা ছেড়ে দেয়, 3 জুমা কি করে ছাইরা দেয়, সে বেঈমান হয়ে যায়। সে কি হয়ে যায়? তো আমগো তো আপনি একটু আন্দাজ করে দেন না, 5 ওয়াক্ত তো নামাজও তো পড়ে না, আবার জুমাও পড়ে না, জানাজাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এমন মানুষ আছে না? তাইলে হের কি গতি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করছেন, জিবরাইল জিজ্ঞেস করতেছে নবীজির কান মোবারকের কাছে, হুজুর কারা কারা যে নামাজ পড়ছে আপনি তো জানেন? বলছে, তুমি না জিবরাইল বললাম নবী রাসূলগণ আছে, তারা পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, খুব খেয়াল করে আমার দিকে শুনেন, আমার দিকে মন লাগান। ওগো ইয়া রাসূলুল্লাহ, এই জামাতটাতে আপনি ইমামতি করার কারণে, আপনার পিছনে লক্ষ লক্ষ নবী রাসূলরা নামাজ পড়ার কারণে আপনাকে আমার আল্লাহ একটা লকব দিয়েছেন, ইমামুল মুরসালিন। এই লকবটা আপনাকে আল্লাহ দিয়েছেন, পড়েন না সুবহানাল্লাহ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইছেন, সব নবী রাসূলরা নবীর সঙ্গে মুসাফা করছেন, দেখা সাক্ষাৎ করছেন, ফেরেশতারা স্বাগতম দিয়া আবার রওনা দিলেন প্রথম আসমানের দিকে, পড়েন না সুবহানাল্লাহ। এই গোরাকের উপরে উঠা যখন প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে গেট বন্ধ, কিন্তু সাজানো। কিন্তু কি গেট যত আছে সব সাজানো, আসমান সাজানো, সব আল্লাহ সাজাইছেন, কিন্তু গেট বন্ধ। গেট কি? জিবরাইল আমিন বললেন, এই প্রথম আসমানের ফেরেশতা গেট খুলো। ডাক দিয়ে বলতেছে, গেট কিভাবে খুলবো? গেট তো আপনার জন্য সাজানো হয় নাই। ভাই জিবরাইল, আপনার জন্য গেট সাজানো হয় না, গেট সাজাইছে আখেরি পয়গম্বরের জন্য।
আখেরি পয়গাম্বর যিনি সঙ্গে আছেন বলেন ইশারা দিতে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে, গেট খুলে যাবে। নবীজি মুচকি হাসি দিয়ে ইঙ্গিত দিলেন, গেট খুলে গেল। খোলার পরে তাকায় দেখতেছে বিরাট লম্বা একজন মানুষ দেখা যায়, যার লম্বা উচ্চতা হচ্ছে 120 হাত, অর্থাৎ 60 গজ লম্বা। এই 60 গজ লম্বা মানুষ 7-8 ফাস, এমন একটা মানুষ লম্বা দাঁড়ানো আছে। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল মান হাজার রাসূল, বলতেছে হে ভাই আমার জিবরাইল, এই লোকটাকে, এই পুরুষ মানুষটাকে তুমি আমাকে জবাব দাও। নবীজিকে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাজার রাসূল আদম সফিউল্লাহ, এই পুরুষটা হইল আদম আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে নবীজি সালাম দিলেন, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। মুআনাকা করার পরে হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ওগো আমার দয়াল নবী, দুনিয়ার জমিনে জাহিরি ভাবে আপনি হইলেন আমার সন্তান, আর আমি সহ আমার যত সন্তান আছে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর প্রিয় বান্দা বান্দি আছে সবাই হইল হাকিকতে আপনার সন্তান। এত মর্যাদা আদম আলাইহিস সালাম দিয়েছেন। নবীজি খুশি হইলেন, পড়েন না সুবহানাল্লাহ। গেলেন দ্বিতীয় আসমান, যাওয়ার পরে দেখতেছেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছে নবীজির জন্য। অথচ এই নবী রাসূলরা কিন্তু নবীর পিছে নামাজ পড়ে গেছে, কথা মনে আছে না আপনারা? এখন জিজ্ঞাসা করি, তারা তো নবীর আগে আসছিলেন, আগেই বিদায় হইছে, ঠিক নেই? তো বিদায় তো হই আবার তাদের রওজাতে গেছেন, তারা আবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে একত্রিত হলেন কেমনে? যে সিম দইরা আবার আকাশে থাকতারে, তো তারা থাকতারে, আমার নবী বুঝি শক্তিহীন? কি কর, আমার নবীর পাওয়ার নাই? তারা যদি থাকতারে এইভাবে হালতে, এই হালতে যদি থাকতে পারে, তো আমার নূর নবী কোন জায়গায় থাকতে পারবে না? তাফসীরের কিতাবে আছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই আয়াতের তাফসীরে স্পষ্ট প্রমাণ, নবীজির যেখানে খুশি সেখানে অবস্থান করতে পারেন, জিসিম মুবারক ধারণ করতে পারেন, সব আলমের মধ্যে নবী একই সঙ্গে থাকতে পারেন। আজকে যারা রাসূলুল্লাহর দুশমনি করছে, তারা নবীজির শান কিভাবে খাটো করবে এই দিকে তাদের মনোযোগ, কিন্তু তারা তো বুঝতে পারছে না, আর ইহুদির টাকা তো পেটে ঢুকাইলাম না, জাহান্নাম ঢুকাইলাম। কথা ঠিক কিনা? ওই জান খেলে কইব আমনি থাকতো তো আমার একটু গরম গরম লাগছে, আর যাক আরেকজন আছে, শীত করিনি আমরা, এরপরে চলবো দোয়া। আমরা যত ধরেছি অদ্দুরি সার আলহামদুলিল্লাহ কর, একবারে সারি দান আছে, দানটাই আছে। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষ, তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, পড়েন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন না শুধু, আমার নবীজিও বলছেন, ওগো দাউদ পয়গম্বর, কিয়ামতের ময়দানে কোরআন শরীফ, অর্থাৎ আমার উপরে নাজিলকৃত কোরআন শরীফ আপনি তেলাওয়াত করে শোনাইতে হবে। এটাকে দাউদি কণ্ঠ বলা হয়। কি কণ্ঠ বলা হয়? সবচেয়ে বেশি সুন্দর কণ্ঠ হলো হযরত দাউদ আলাইহিস সালাম, পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা খুব মনোযোগ, এখান থেকে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে দুইজন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ। একজনের নাম হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জীবিত অবস্থায় আজরাইল আলাইহিস সালামকে বন্ধু বানায়া এই জীবিত অবস্থায় চতুর্থ আসমানে গিয়েছিলেন। না শুধু জান্নাতের ভিতরেও গিয়েছেন জিন্দা অবস্থায়। এই জিন্দা অবস্থায় যাওয়ার কারণে আর জান্নাত থেকে তিনি বের হন নাই, কিন্তু চতুর্থ আসমানে জান্নাত থেকেও থাকতে পারেন। এই ক্ষমতা কে কে দিছে?
তিনি জান্নাতেও থাকতে পারেন, চতুর্থ আসমানেও থাকতে পারেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, দুইজনের সঙ্গে আবার নবীর সাক্ষাৎ হইছে। গেলেন পঞ্চম আসমানে, সেখানে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের আপন ভাই হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এই হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিতে হইছে একটা মাত্র কারণ, ওয়ারিস সূত্রে। হযরতে হারুন আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার বাইরে তুমি নবী বানাইছো, আমারও নবী বানান লাগবে। সুবহানাল্লাহ কইতেন না, আমারও বানাইতে হইবে। আল্লাহ কয়, এ মুসা তোর ভাই কি কয়? কয় আল্লাহ গঞ্জাম না বাড়ায়া দেলাই না। সুবহানাল্লাহ কই রে ভাই ভাই গঞ্জাম তো না, এই জন্য আল্লাহ দিয়া দিলেন নবুয়তি। বলেন না সুবহানাল্লাহ। এই হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে গেছে ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রইছে, কত করে নবীজি আইব। সুন্দর করে দেখা সাক্ষাৎ করে মনাকা করে যাওয়ার পর থেকে, হুজুর দুনিয়া থাকতে আল্লাহরে দেখছি না, আপনি যাওয়ার সময়, ফিরা যাওয়ার সময় একটু দেখা করে যাই। পিছনে কারণ আছে নি? কি লিগে দেখতো সা? এই হাকিকত, ওয়াজের হাকিকত না বুঝলে ওয়াজে ফেস লাগবে, ঠিক কিনা? এই কথাটা কিন্তু মেমোরিতে রাখবেন, ফিরা যাওয়ানোর সময় যেন দেখা করুন লাগবে, ঠিক নি? নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। গেলেন সপ্তম আসমানে, যেখানে হচ্ছে বাইতুল মামুন, যে মসজিদে সমস্ত ফেরেশতারা নামাজ পড়ে আর ইমামতি করেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নবীজি গিয়া দেখতেছেন, দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে চোখ বন্ধ করে আল্লাহর জিকির করে। নবীজি সুন্দর করে গিয়ে সালাম দিবেন, দেওয়ার পরে তো কত আদর যত্ন মায়া মমতা, বাস দেখা সাক্ষাৎ শেষ। সপ্তম আসমান থেকে শুরু হয়ে গেল ঊর্ধ্বগমন। পড়েন না সুবহানাল্লাহ। যাইতে আছে যাইতে আছে যাইতে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি আলম অতিক্রম করতে করতে গেলেন জান্নাত দেখার জন্য। কি দেখার জন্য? জান্নাত দেখার জন্য গেলেন। জান্নাতের নাজ নেয়ামত দেখতেছেন। আরে যারা জান্নাতি, নবীর উম্মতের মধ্যে যারা জান্নাতি, তারা কত আনন্দ করছে, কত খুশি উদযাপন করছে। যে জিনিসটা খাইতে মন চায়, হাত দিয়া ধরা লাগে না, হাত দিয়া ফাড়ানো লাগে না, সুন্দর করে খালি যদি মন চায়, তাদের মুখের সামনে ওই ফল হাজির হয়ে যায়। এইভাবে তারা জান্নাতে আরামায়েশ করতেছেন। এই বিষয়টা দেখে নবীজি অনেক খুশি হয়েছেন। ডাক দিয়ে বলতেছে, জিবরাইল একটু একটা কাজ করো, জান্নাতের নাজ নেয়ামত তো দেখলাম, আমার উম্মত শান্তিতেই থাকবে, যাও যাও জাহান্নামটা একটু দেখাও, জাহান্নামের অবস্থাটা একটু দেখা লই। যেই মাত্র জাহান্নামের গেইটে গেছে রে, যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মালিক ফেরেশতা, গেটটা খুলে দাও, রহমাতুল লিল আলামিন প্রবেশ করবেন জাহান্নামটা ঘুরে দেখার জন্য। যেই মাত্র গেটটা খুলে দিল রে, সর্বপ্রথম পুরুষের সামনে নবীজি আসলো। পুরুষটা দেখতেছেন একজন পুরুষ। আরে এই পুরুষটার কি অবস্থাটা? এই পুরুষের অবস্থাটা হচ্ছে, এই ব্যক্তিটা এমন একটা অবস্থার মধ্যে এই জায়গায় বসে আছে, অর্থাৎ চতুর্দিকে শুধু আগুন আর আগুন। চতুর্দিকে কি? শুধু আগুন আর আগুন। আর এই ব্যক্তিটা শুধু বাঁচার জন্য হায় হুতাশ করতেছে, অর্থাৎ হায় হুতাশ করতেছে। দেখতেছে জিহ্বা যে আছে, জিহ্বা অনেক লম্বা কইরা টান দিয়া, একেবারে টানা দিয়া এই জিহ্বাটার উপরে সেক দিতেছে আগুনের রড দ্বারা, আগুনের রড দ্বারা সেক দিতেছে। আর নীলের মেন্দ্রা খাইবি। আমার নবী জিজ্ঞেস করলো, জিবরাইল এই মানুষটা তো আমার উম্মতের দলভুক্ত মানুষ, তার এই আযাব কেন রে? কোন কারণে? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, এই ব্যক্তিটা সামান্য কিছু বিষয় নিয়ে প্রতিবেশীরে গালিগালাজ করত, মন্দসারি কইত, আর এই জিহ্বা দ্বারা, এই মুখ দ্বারা মদ পান করত। এই মদ পান করত, এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ।
নবীজি আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন পুরুষ মানুষের এমন একটা অবস্থায় বসে আছেন, পেটটা ডুলের মতো বড়। ডুল আছে না, আমরা যে ধান রাখি, ডুল ডুল, এই ডুলের মতো পেটটা বড়। আর এটার ভিতরে শুধু বিষধর সাপ, বিষধর সাপ শুধু দংশন করতেছে। কি করতেছে? দংশন, মানে দংশন করতেছে, মানে কাটতে আছে তাকে, আর সে চিৎকারতেছে, বাঁচাও আমাকে, হেফাজত করো। কেউ বাঁচানোর মতো নাই। জাহান্নামের একটা অবস্থা হলে এমন, সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। এমন একটা পর্যায়ে মানুষগুলো থাকবে, আরে এই মানুষটার পেটের ভিতরে সাপগুলো একের পর এক দংশন করতেছে, আর সে চিৎকারতেছে, এটার জ্বালা যন্ত্রণা সে বুক করতে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই পুরুষ লোকটার এই অবস্থা কেন তুমি বলো? বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, এই পুরুষ মানুষটা দুনিয়ার জমিনে বেশি বেশি করে সুদ খাইতো, এবং বেশি বেশি করে সুদে টাকা লাগাইতো, এবং সুদের সাক্ষীও হইতো, এবং সুদের লেখাও লেখতো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খায়, সুদের লেখা লেখে, এমনকি সুদের সাক্ষী হয়, এবং সুদ লাগা সমান গুনাহ। সমান কি? আমি জানি আমার আর দাওয়াত দিত আমি যে আসল কথা কইতাছি। তাহলে সুদ কি ভালো না খারাপ? কথা কোনাও। হ্যাঁ, নবীজি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন এই ব্যক্তিটার পেটটা এত বড় না, সামান্য একটু ব্যতিক্রম, কিন্তু তার চেহারাটা শুয়োরের চেহারার মতো। হ্যাঁ, আর পেটটা একটু চ্যাপটা বড় হয়ে রয়েছে, এটার ভিতরে শুধু আগুন আর আগুন। জিজ্ঞাসা করছে জিবরাইল, এরে হালকে, বলছে, হুজুর, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আপন পর চাইছে না, ঘুষ খাইতে। যে কোনো ভাবে তার ঘুষ খাওয়ানি লাগতো, নাইলে কোনো কিছু সে করছে না, কোনো কাজ করছে না। এই জন্য আল্লাহ তার চেহারাটা বিকৃত করে দিছে, আর তার পেটটাতে এই আযাবটা দিছে। জোরে কোনো নাউজুবিল্লাহ। নবীজিকে আমি আর দেখতাম চাই না, তুমি মহিলাদের কাতারে না। আমার উম্মতের জন্য আমি 63 বছর কাঁদতেছি, মানে এই কান্নাকাটি করতেছি, বছরের পর বছর কান্নাকাটি করতেছি, আর আমার উম্মত এহাও জাহান্নামে। নবীজি বলছে, আমাকে মহিলাদের কাতারটা একটু নাও, আমি দেখি। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে সুন্দরভাবে উল্লেখ করছেন, কিতাবের নাম ইমাম বাইহাকি, বাইহাকি শরীফে উল্লেখ করছেন, শুআবুল ঈমান হচ্ছে কিতাবটার নাম। এই আমার বন্ধুরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহিলাদের কাতারে গেল রে, যাওয়ার পরে তিনি অবস্থা, ভয়াবহ অবস্থা দেখতেছেন। দেখার পরে প্রথম যে মহিলাটা সামনে পড়ছে, তার মুখের জিহ্বাটা টান দিয়া বের করে বর্ষি লাগাইছে, আগুনের বর্ষি। আগুনের বর্ষি লাগাইয়া আগুনের সুতা ফিট কইরা মহিলাটারে জিহ্বার সঙ্গে ঝুলাইয়া রাখছে। সমস্ত হাত পা নিচের দিকে, জিহ্বাটা টান দিয়া উপরের দিকে রাইখা তাকে ঝুলন্ত অবস্থায় রাখছে। আর নিচে দিয়া জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে। আর 2-3 জন ফেরেশতা বড় বড় শিকল দিয়া, লাল লাল শিকল দিয়া তাকে পিটাইতে আছে। চামড়া একদিক দা খয়সা পড়ছে, আবার সঙ্গে সঙ্গে চামড়া লেগে যাচ্ছে, আবার গোশত হয়ে যাচ্ছে, আবার আগুন দা ফুটতেছে। এই অবস্থার মধ্যে শাস্তি হচ্ছে। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল, ও জিবরাইল,
কি ব্যাপার এই মহিলাটার এই অবস্থা কেন? বলতেছে হুজুর এই মহিলাটা দুনিয়ার জমিনে তার স্বামীকে গালিগালাজ করত। প্রতিবেশী যে মহিলারা আছে অনেক সময় তর্ক বিতর্ক করলে বেসরা কথা কইতো, অর্থাৎ গালিগালাজ করত, মন্দসারি কইতো। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবীজি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন মহিলা মানুষ, আহারে বেয়াদবি মাফ করবেন, এই মহিলার ব্যাপারে আলোচনা করতে চাইছিলাম না, এরপরও করতে হচ্ছে, কারণ মেরাজের ঘটনা এটা আসছে। এই আমার বৈশ্বলের বাবা মায়েরা, আল্লাহর হাবিব দেখতেছে এই মহিলাটার লজ্জা স্থান দিয়ে পূজার ময়লা বের হচ্ছে, আর চিৎকার দিতেছে আর কান্নাকাটি করতেছে। কেউ তো তার কোনো কথা শুনে না, এই লজ্জা স্থান দিয়ে শুধু ময়লার পুজ বের হচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, এই মহিলাটা তো আমারই উম্মত, এই আমার উম্মতের এত কঠিন আযাব কেন? কি হয়েছে রে জিবরাইল? তাড়াতাড়ি করে খুলে বলো। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবার কথা শুনে নাই, শ্বশুর শাশুড়ির কথা মানে নাই, স্বামীকে গোপন রাইখা সে বেগানা পুরুষের সাথে জিনা ব্যভিচার করছে, এই জন্য আল্লাহ তার এই শাস্তি দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবী আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন মহিলার দুইটা স্তনের সাথে এইভাবে বর্ষি লাগাইয়া মহিলাটারে ঝুলন্ত অবস্থায় রাইখা শিকল দ্বারা পিটাইতে আছে, আর পাগুলো জাহান্নামের আগুন দ্বারা ফুরাইয়া সারখার করতেছে, ফুটতে আছে খইসা খইসা, চামড়া গোশত পড়তেছে, আবার একদিক দিয়া সবকিছু পূর্ণ হয়ে যাচ্ছে, আবার পড়তেছে, এইভাবে মহিলাটাকে আযাব গজব দিচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই মহিলাটার এই হাল কেন? বলতেছে, হুজুর এই মহিলাটা বেগানা পুরুষের সঙ্গে বেশি মেশামেশি করছে, অর্থাৎ তার স্তন ধরার জন্য ওই পুরুষটাকে আকৃষ্ট করছে, এই জন্য আল্লাহ তার এই শাস্তি দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আমার নবী আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন মহিলা দুইটা হাতের সঙ্গে দুইটা আগুনের শিকল লাগাইয়া সুন্দর করে উপরে ঝুলাইয়া রাখছে, আর যত পারতেছে ফেরেশতারা দইরা পিটাইতেছে, তাকে খুব শাস্তি প্রদান করতেছে। নবীজি জিজ্ঞাসা করলো, এই মহিলাটার এই অবস্থা কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে তার স্বামীর সংসারের যত ধন সম্পদ আছে, স্বামী তাকে বিশ্বাস করে সম্পদ তার কাছে দেয়া রাখছে, সে তার মর্জি মতে স্বামীরে না জানায়া, অর্থাৎ স্বামীকে না জানায়া তার নিজের মতো করে খরচপাতি করছে, এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। এবার আমার নবী আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন দুইটা পা উপরের দিকে আর সমস্ত বডিটা নিচের দিকে, আহারে জাহান্নামের ফেরেশতারা তাকে খুব যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এবার জাহান্নামের আগুনও দাও দাও করে তার মাথা, চুল এবং চেহারা সহ এবং বডি সহ পুরাইয়া সারখার করতেছে, আবার জোড়ালাই আবার মাংস হচ্ছে, শরীরে চামড়া গজাচ্ছে, এই রকম একটা পরিস্থিতি। আমার নবী জিজ্ঞাসা করলো, এই জিবরাইল, এই মহিলাটার এই অবস্থা কেন রে জিবরাইল? এবার আমার নবীর জবাবে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে বেগানা পুরুষের সামনে দিয়া বেপরদা হয়ে হাঁটাহাঁটি করছে, মার কথা শুনে নাই, বাবার কথা শুনে নাই, এমন কি শ্বশুর শাশুড়ির কথাও শুনে নাই, স্বামীর কথাও মানে নাই, এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। আপনারা বলেন, এই 5 কিসিমের মহিলা আমাদের সোনার বাংলাদেশে নাই? আসেনি? কথা কোন আসেনি? তো নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে বাঁচার কোন উপায় আসেনি? কোন হাসরের মাঠে নবীজি থাকবেন, অগণিত মানুষই থাকবেন, আমিও থাকব, আমার মুখ তালা দিব আল্লাহ। কি করব? মুখটা তো তালা দিব। প্রশ্ন করতে হুজুর তালা দিতে করে, কারণ এটা তো হ্যাঁ নমিসা কথা কথা ঠিক কিনা? যেহেতু বইলে অভ্যাস হয়েছে, এটা মিশা কথা কম।
তখন আল্লাহ পাক এই মুখটারে তালা দিব, কারণ হে মিশা কইতে পারে না, তালা দিব। তালা দেওয়ার পরে হাতের জিগাইব তোরে দিয়ে কি করছে ক, সুন্দর করে হাতে বলে দিবে যে আল্লাহ আমারে দিয়ে এই এই কাজ করছে। পায়েরে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা তোরে দিয়া কি করছে ক, আল্লাহ আমারে দিয়া এইভাবে এইভাবে পাপ কাজ করেছে। চোখের জিজ্ঞাসা করবে তোরে দিয়া কি করছে ক, আল্লাহ যে সমস্ত খারাপ বিষয় আমারে দিয়ে দেখাইছে আল্লাহ আপনি আমার মুখ দিয়া কোন লাগতো না, এডি ডেকে ডেকে করি। তাইলে কোন পাপ কইরা কোন কর্ম খারাপ কইরা কি হজম করা সম্ভব? হাসরের মাঠে আল্লাহ পাক সব জিনিসের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিব, একটার পর একটা বলতেই থাকবে। কারণ মুক্ত শরীয়তের দৃষ্টিকোণে দুনিয়ার জমিনেও সত্য মিথ্যা নিয়ে চলছে, হাসরের মাঠেও এইভাবে চলার চেষ্টা করছে। এইজন্য মুখ তালা দিব আল্লাহ তাআলা। এখন বলেন পাপ কর্ম দিকে এই পাপটা দেখতো না, ফুইরা সরকার হইছে বোগা, মনে করেন যে মানুষ যাই করে কবর নিয়ে আনা করবে, কেডা দেখবে কি অসুবিধা, এই চিন্তা করে পাপ করলে চলবে না। হাসতে হাসতে যদি আপনি একটা ছোট পাপও করেন, এটা হাসরের মাঠে বড় আকার হয়ে যাবে, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি দেখার পরে চলে গেছেন ঊর্ধ্বগমনে। যাইতে 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 যার যার ফেরেশতার জায়গায় ফেরেশতারা রইছে, শুধু জিবরাইল আছে আর বুরাক আছে, আর কিছু নাই। বুরাকটার ব্যাখ্যা দিতে গিয়া আমি আপনাদেরকে বলতেছি, হাদিস শরীফে আসছে বুরাকটার যে রং নমুনা, বুরাকটার যে আকার আকৃতি, এই বুরাকের ব্যাখ্যা হাদিস শরীফে নবীজি দিবেন পরিষ্কার ভাবে, দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বুগুলে। বলেন না সুবহানাল্লাহ। এই বুরাক ব্যাপারে নবীজি ১০০০ বছর আগে হাদিস শরীফে বলেছেন, হে আমার উম্মতরা শুনে নাও, এই বোরাকে কেমন কি রকম তোমাদেরকে আমি রাসূল জানাইয়া দিচ্ছি। এটা সাদা রঙের চার পায়া জানোয়ার, একটা চার পায়া জানোয়ার। এটা গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এটা গাধাও না, ঘোড়াও না, খচ্চরও না। এটার নাম হইল বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। এটা রং নমুনা বলছে, কিন্তু আকার আকৃতি কি হবে এটা বলে নাই। দেখেন বাবারা আমার, অনেকে আছে আমাদের ঘরে দেখবেন বুরাকের একটা ছবি লাগায়া তৈরি রাখিনি, বুরাকের একটা ছবি বানানা, যে সামন হইল মানুষের সুরত, এরপরে ফুরফুরাটা বডি হইল ঘোড়ার বডির মতো। এরকম একটা ছবি দেখছেন না, ক্যালেন্ডার দেখছেন নি? এটি হলো ইহুদিদের চক্র। কার চক্র? ঈমান নষ্ট করার জন্য। নবীজি বলছেন এটা সাদা রঙের চার পায়া একটা জানোয়ার, সত্য এটা খচ্চরের আরে গাধার চাইতে একটু বড়, আর খচ্চরের চাইতে একটু ছোট। এটা গাধাও না, খচ্চরও না, এমনকি দুনিয়ার জমিনের যে ঘোড়া আছে ঘোড়াও না। এটার নাম হচ্ছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারকুন থেকে বুরাক, বারকুন থেকে বুরাক। বারকুন শব্দের অর্থ হলো বিজলি, বিজলির গতি হলো কোটি কোটি মাইল সেকেন্ডে, ঠিক কি না? আর বুরাকের গতি এর চাইতে ৭০,০০০ গুণ বেশি। আমাদের দেশে কারেন্ট আছে না? কাপ্তাই তো নাকি আমাদের মেইন হেড অফিস, কাপ্তাই না? কাপ্তাই থেকে যদি কারেন্ট চালু করে আমরা ব্রাহ্মণবাড়ি আইতে কয় ঘন্টা লাগবে? ১ সেকেন্ডও না। লাগাইতে দেরি, হটলাইন হইতে আর দেরি নাই। তো নবীজি বলছেন এইটা তো হলো বিদ্যুৎ, কিন্তু বারকুন শব্দের অর্থ হলো আকাশের বিজলি। ওই যে বানজিল কি আছে না, এই বানজিল, এই বিজলির আরবি হলো বারকুন। ওই বারকুন থেকে বুরাক, বিজলি তো সেকেন্ডের মধ্যে চোখের পলকে চলে যায়, ঠিক কি না? কিন্তু এর চাইতে ৭০,০০০ গুণ পাওয়ার হচ্ছে বুরাক। হাদিস শরীফ আছে, নবীজি সুন্দর করে বুরাকটা নিয়ে সিদরাতুল মুনতাহায় গেছে। কোন জায়গায়? জিবরাইলের শেষ সীমায়। এরপরে জিবরাইলের আর কোনো পাওয়ার নাই, লেস পাওয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার জিবরাইল দাঁড়াইলা কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ,
এইখান পর্যন্ত আমার শেষ সীমানা, যাকে বলা হয় ইন্তেহা। বলেন না সুবহানাল্লাহ। মুনতাহা, এই জায়গা পর্যন্ত আমি আসতে পারি, যেতে পারি, এরপরে চুল পরিমাণ সামনে যাওয়ার হুকুম আমার নাই। এই জিবরাইল, যদি তুমি তোমার হুকুম নাই বলো, কেন যাইতে পারবা না? এই কথাটা কেন বলো না? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এর থেকে যদি আমি চুল পরিমাণ সামনে যাই, লা আহরাকতু, লা আহরাকতু, হাদিস শরীফ, লা আহরাকতু ওয়াক মুতাকাল্লিমের সিগা। আল্লাহর নবী বলেন, জিবরাইল বলতেছে হুজুর আমি পুড়ে যাব, পুইরা সারখার হয়ে যাব, আমার 600 ডানা আছে, এটি সব শেষ। নবীজি জিজ্ঞাসা করলেন, কিসের তেজে, কিসের পাওয়ারে তুমি ফুরবা? জিবরাইল বলতেছে, আমি কিন্তু ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো বলতেছি মনে রাখার জন্য। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নূরের তাজাল্লিতে ফুইরা সারখার হব। কার নূরের তাজাল্লিতে? তাহলে বোঝা গেল আল্লাহর নূরের তাপ আছে, আসেনি? নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, জিবরাইল, আল্লাহর নূরের তাজাল্লিতে ফুইরা সারখার হইয়া যাইবা? বলে জি। তোমারে আমি একটা কথা বলি, মক্কা নগরীতে যে তুমি আমাকে আনতে গেছিলা, তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই। বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই। 7 আসমান পার হয়েছো, তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই। জান্নাত জাহান্নাম দেখাইছো ঘুরায় ঘুরায়, তখনও তো তোমার সামনে আল্লাহর নূর মওজুদ ছিল, কই তুমি তো পুরো নাই। অগণিত আলম অতিক্রম করে আসছো, এখনো তো তোমার সামনে আল্লাহর নূর মওজুদ আছে, উপস্থিত আছে, আল্লাহর নূর সামনাসামনি আছে, কই তুমি তো পুরো নাই। আর তুমি এখন বাড়ির কাছে আইসা তুমি বলতেছো তুমি ফুইরা যাইবা। জিবরাইল, আসল কথা বলো। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি জিবরাইল আমিনের কথাটাকে ফারসি ভাষায় সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলতেছেন, বসুরে মুহাম্মদ ফরুগে খুদা তাজাল্লি চু আমদ মুহাম্মদ কুজা। বলেন না সুবহানাল্লাহ। ফারসি ভাষায় তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস হইয়া, বুরাকে সওয়ার হইয়া, 7 আসমান পার হইয়া, এমনকি জান্নাত জাহান্নাম দেখিয়া, কোটি কোটি আলম অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহায় আসলেন, মানবের কবর পরিধান করিয়া। এই কবর যখন ফেলবেন খুলিয়া, আপনার যে নূর, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরা সারখার হইয়া যাব। আপনাকে দেখার মতো শক্তি আল্লাহ ছাড়া আর কারো না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা নবীর আগমন। আপনি আমার শরীরে 7 পল্লা চামড়া আছে, কথা কোন? আপনি আমার শরীরে মহিলা সহ 7 পল্লা চামড়া দিয়া প্যাকেট করছে, গোশতরে, রক্তরে, হাড্ডিরে, ঠিক কিনা? প্যাকেট কইরা আপনাকে আমাকে বাঁচায়া রাখছে। কিন্তু নবীজির নূর মুবারকের উপরে কতগুলো পর্দা ছিল জানেন? 70,000 পর্দা ফিট করা ছিল। কয় হাজার? নবীজির বডি মুবারকের যে হাকিকতের নূর, ওই নূর যদি একবার 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে পড়তো, তাম দুনিয়া পুরা সারখার হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক 70,000 পর্দা দিয়া ওই নূরকে ঢাকনা দিয়েছেন। তাফসীরের কিতাব পড়েন আলেম ভাইরা, পড়া দেখেন না কি লেখছে রাসূলের ব্যাপারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলছে, ঠিক আছে, পড়েন না সুবহানাল্লাহ।
আচ্ছা এটা কি তার না আসলে কি এইটা তার না ভিতরেরটা তার এটা কি কভার মুফতি হইলে ফতোয়া দেওয়ার আগে উদাহরণ দিতে হয় এটা মনে পড়ছে এই যে তারটার ভিতরে একটা তার আছে না এইটা হইলো কি আচ্ছা তো এই অরিজিনাল তারটার এই যে ভিতরে যে তারটা আছে এটা কারেন্ট আছে না এই কথা কোন নাকি রে তো এই কারেন্টের যে আছে তারটা এই তারের উপরে যে কভারটা দিছে এটা কি তারের লেগে দিছে না আপনি আমার লেগে দিছে মানে আপনি আমি যাতে ধইরা অ্যাক্সিডেন্ট না হই না মারা যায় এই জন্য এই কভারটা দিছে ঠিক কি না বাঁচবার জন্য এই তারটা মূলত ভিতরের তারটা হইলো আসল তার আর উপরেরটা হইলো কভার যদি আপনি আসল তারে সরাসরি ধরেন আপনাকে নিশ্চিত কারেন্টে ধরে আপনার জীবন শেষ করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মুবারকের কুদরতি চেহারা মুবারকের নূর দ্বারা আমার নবীকে সৃষ্টি করছেন এই নূরের পাওয়ার অনেক এই জন্য ওই পাওয়ার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সমস্ত নূর মুবারকের উপরে ৭০,০০০ পর্দা লাগাইছে অ্যাক্সিডেন্ট যেন না হয় এই কারেন্টের তার থেকে বাঁচার জন্য যেমনি কভার লাগানো হয়েছে রাসূলুল্লাহর তাজাল্লি থেকে বাঁচার জন্য নূরের তাজাল্লি থেকে বাঁচার জন্য ৭০,০০০ পর্দা দিয়েছে একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি চাসিনি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেমন মুফতিয়ানে কেরামগণ লিখছেন আল কাওয়াইদুল ফিকহ নামক কিতাবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেন আকাশের সূর্যের দিকে আমরা সাধারণ মানুষ তাকাইতে পারি না ঠিক কিনা কোন চোখের মধ্যে একটা বাধা সৃষ্টি হয় চোখটা ঝাপসা হয়ে যায় কারণ এই দৃষ্টি শক্তি রাখার মতো শক্তি আমাদের দৃষ্টিতে নাই চোখে নাই ঠিক নি অথচ এই চোখের পাওয়ার অনেক বেশি কিন্তু নবীজির উপরে ছায়া পড়তো না অর্থাৎ নবীজির উপরে রৌদ্র লাগতো না বাবা কারণ রৌদ্র লাগতো না এই জন্য সূর্যের তাপটা বা সূর্যের যে আলোটা এই আলোটা নবীর উপরে পড়তো না সব সময় মেঘমালা দিয়া ছায়া দিয়া রাখতো তার পিছনের হাকিকত হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত জালালিয়তের পাওয়ার কোন পয়গম্বরের ছিল না এমন কি কোনো মানুষেরও থাকবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত পাওয়ার ছিল সূর্যকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সূর্য রে তুমি যদি আমার হাবিবের উপরে তোমার পাওয়ার খাটাও তাইলে তোমার পাওয়ার লেস পাওয়ার হয়ে যাইব কারণ আমার হাবিবে যখন তোমার দিকে তাকাইব জালালিয়তের নজরে তুমি আর সূর্য থাকতা না রে সূর্য এই জন্য সাবধানে আমার হাবিবের শরীরের উপরে পড়ার চেষ্টা করবা আল্লাহর হাবিবের জন্য এই জন্য আল্লাহর হাবিবের শরীর মোবারকের উপরে মাথা মোবারকের উপরে সূর্যের পাওয়ার লাগতো না মেঘমালা দিয়া ছায়া দিয়া রাখতো যেন সূর্যের পাওয়ার নষ্ট না হয় সূর্যের তাপ নষ্ট না হয় সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সূর্যের পাওয়ারের চাইতে কি আপনার পাওয়ার বেশি নবীজি বলছেন এ সাহাবীরা শুনে নাও আমি যদি সূর্যের দিকে একবার তাকাই এই সূর্য যেইভাবে নিভে যাইব এই সূর্য আর জ্বলবে না সূর্যের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্যের সৃষ্টি হইছে জাহান্নামের আগুন থেকে কি থেকে জাহান্নামের আগুন দ্বারা এই সূর্যকে আল্লাহ সৃষ্টি করছেন আর চন্দ্রকে সৃষ্টি করেছেন এই সমস্ত পাওয়ার দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন সবগুলো সৃষ্টি হয়েছিল আমার নবীজির শরীর মোবারকের ঘাম মোবারক থেকে
তাহলে গাম মুবারকের সৃষ্টি সূর্য চন্দ্র তারকা যা আছে 14 গোষ্ঠী, কিন্তু হাকিকতের নূর যদি সূর্যের উপরে পড়ে এবং চাঁদের উপরে পড়ে তাদের পাওয়ার একেবারে নিঃশেষ হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলছে, হে জিবরাইল, তাইলে তুমি বুরাক নিয়ে এখানে থাকো, আমি নবী একা যাব। আল্লাহু আকবার কর। আসছে রফ রফ, আসছে কি রফ রফ। এই রফ রফটা ছিল একটা গালিচা। ওই যে আমরা মধ্যে অনেকে নামাজ পড়ার জন্য ছোট গালিচা আছে না, ছোট ছোট গালিচা, একজনে যাতে দাঁড়াইতে পারে এরকম গালিচা আসছে আল্লাহর পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক ইলহাম দিলেন, হাবিব আপনার জন্য রফ রফ বাহন পাঠাইছি, মেহেরবানি করে উঠেন। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি উঠলেন, উঠছেন পরে সুন্দর করে উপরের দিকে যাচ্ছেন। বোরাকের গতির তো কোনো সীমানা ছিল না, এর চাইতে বেশি গতি এই রফ রফ। যাইতে 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 70,000 নূরের পর্দার প্রথম পর্দার কাছে গেছে। প্রথম পর্দার কাছে যাওয়ার পরে নবীজি প্রথম পর্দা ঢুকবেন, এটার ব্যাখ্যা মুফাসসিরিন লিখতেছেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 2 লক্ষ বছরের রাস্তা। এত 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 বিরাট আকার। এইভাবে নবীজি অতিক্রম করতে করতে 70,000 নূরের পর্দা অতিক্রম করছেন। পর্দাগুলো অতিক্রম করার পরে একটা খাস কামরা, শুধু নূর আর নূর, শুধু নূর আর নূর। নবীজি অনুভব করতেছেন নবীজির শরীর মুবারকে একটু গরম গরম অনুভব হচ্ছে। ডাইরেক্ট নূরের কাছে গেছে। কিসের কাছে গেছে? এই কামরাটাতে শুধু নূর আর নূর। তো ভিতর থেকে আওয়াজ করে বলতেছেন, উদনি ইয়া হাবিবি। হাদিস শরীফ। নবীজিকে আল্লাহ বলতেছেন, হাবিব আরো কাছে আসেন। পারেন না সুবহানাল্লাহ? আরো কাছে আসেন। নবীজি আরেকটু ভিতরে গেছেন। এই আরেকটু ভিতরে যে গেছেন, এটা কতটুকু? আর একটু ভিতরে গেছেন প্রায় 70,000 মাইল। এই আরেকটু ভিতরে। এরপরে নবীজি দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে আল্লাহ পাক আবার বলতেছেন, উদনি ইয়া হাবিবি, হে আমার হাবিব আপনি আমার আরো কাছে আসেন। নবীজি আবার কদম দিলেন, 70,000 মাইল তিনি অতিক্রম করছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক আবার বলছেন, উদনি ইয়া হাবিবি, হে আমার হাবিব আপনি আমার আরো নিকটে আছেন। নবীজি এইবারে তৃতীয়বারের মাথায় নবীজি একেবারে আল্লাহর সামনাসামনি। একেবারে কি সামনাসামনি। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে দেখালো, আপনি আমারে দেখালো। নবীজি তাকায়া রইছেন, আল্লাহও তাকায়া রইছেন। 2টা গোলাইল। কয়টা গোলাইল? মনে করেন আমরা বাঁশের কঞ্চি দিয়া গোলাইল বানাই, বাঁকা কইরা। এই গোলাইল 2টা হচ্ছে, 2টা গোলাইলের 2টা মাথা যখন একত্রিত করেন তখন 2টা একসাথে লাগে কি লাগে না? সুম্মা দানা ফাতাদাল্লাহ, কোরআন শরীফ, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আমার এত নিকটে আসছে, 2টা ধনুকের চাইতে অধিক নিকটবর্তী আমি আর আমার হাবিব মেরাজ করলাম। কোন পর্দা নাই, ডাইরেক্ট মেরাজ করছেন। এখন এই মেরাজের তাত্ত্বিক একটা ব্যাখ্যা দিতে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলতেছেন, এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে एग्जांपल দিচ্ছি বোঝার জন্য। সকালবেলা 8টার সময় বা 9টার সময় সূর্য উঠে কিনা, সূর্যের উপরে উঠে কিনা একটু, এই সূর্যের আলো, এই সূর্যের লাইট আমাদের দুনিয়ার জমিনে পড়ে কি পড়ে না? পড়ার পরে এই সূর্যের আলোতে যদি আপনি আমি এই সকাল 7টা 8টা বাজে বা 9টা বাজে দাঁড়াই, আপনার আমার দেহের একটা ছায়া আসেনি? জোরে বলেন না, ছায়া আসেনি?
ছায়াটা কিন্তু লম্বা হয়ে পড়বে। কি হয়ে পড়বে? যেহেতু সূর্যটা খালি উঠতে আছে এই জন্য লম্বা হয়ে পড়বে। আপনার চাইতে 3-4 গুণ লম্বা হয়ে যাবে এই ছায়াটা, ঠিক কিনা বলেন? এই ছায়াটা যখন এত বড় লম্বা হবে, সকাল 8টা বাজে বা 9টা বাজে সূর্যের আলোতে দাঁড়ানোর ফলে কিন্তু এই লম্বা, আবার যখন সূর্যটা 12টা বাজে মাথার উপরে আসবে, আসার পরে আপনি যদি সূর্যের আলোতে দাঁড়ান, আপনার আমার যে দেহের যে ছায়াটা আছে এটা কিন্তু লম্বা হইয়া পড়বে না। আপনার দেহের ভিতরে আপনার ছায়া, আমার দেহের ভিতরে আমার ছায়া বিলীন হইয়া থাকবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিশকাত শরীফের একটা হাদিস তুলে ধরেছেন। তিনি বলতেছেন আস-সুলতানু জিল্লুল্লাহ, সুলতানুন বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিল্লুল্লাহ। এবার হযরত ইমাম আযম বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের কুদরতি ছায়া মুবারক। এই জন্য নবীজির দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কোন ছায়া নাই, ছায়ার কোন দ্বিতীয় ছায়া হয় না। আমার নবীজি ছায়া রূপে যখন আল্লাহর সামনাসামনি হয়ে গেল, তখন আর ছায়া আলাদা নাই, সঙ্গে সঙ্গে কায়ায় মিশে যায়। এটার নাম মেরাজ। এটার নাম কি? 70,000 অর্থাৎ 27 বছর তাফসীরের কিতাবে আছে, তাফসীরে কবিরে আছে। এছাড়া আরো কত কোটি বছর বা কত বছর মেরাজ করছেন আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আউলিয়াউ আ'লামু বিমুরাদিহি। মুফাসসিরিন লেখেন আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিগণ এই ব্যাপারে ভালো জানেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে লিখেছেন। তাইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজ শেষ হইল, শেষ হওয়ার পরে একসাথে বৈশা আল্লাহ 90,000 কথা কইছেন। কয় হাজার? 90,000 কথা। এর মধ্যে 30,000 হইল জাহেরি শরীয়ত, আর বাকি 60,000 হইছে তরিকত, হাকিকত, মারিফত। নবীজি 30,000-এর ব্যাখ্যা বিশ্লেষণ সমস্ত সাহাবীদেরকে দিলেন, আর 30 সহ 60 সহ 90,000 কথার ব্যাখ্যা বিশ্লেষণ মাওলা আলীকে দিলেন। কাকে দিলেন? আরো জোরে কোন না কেন? যিনি হচ্ছেন আল্লাহর নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হলো আমার আলী। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কিন্তু প্রত্যেকটা কথার দলিল পেশ করছি কিতাব থেকে। কেউ যদি না মানে তার সঙ্গে কি আমার দ্বন্দ্ব আছে? তার ব্যাপার, ঠিক কিনা? মানার নামই মুমিন, জানার নাম মুমিন, মানতে হবে। নবীজি 90,000 কালাম যখন শেষ হইল, কথা শেষ হইল, আল্লাহ বলতেছেন হাবিব আপনি চলে যাবেন। আল্লাহ আমার উম্মত ত্রিফুরে রইছে দুনিয়া, এই উম্মতদেরকে না নিয়ে আমি হাসরের মাঠে উঠব না। তো ঠিক আছে হাবিব যান আপনি। নবীজি কান্না করতেছেন। আল্লাহ জিজ্ঞেস করলো হাবিব আপনি কান্দেন কেন? আপনি তো আমারে ভালো করে দেখেছেন এবং আপনার সঙ্গে আমার মেরাজ পালন হয়েছে। হাবিব আমার দরবারে যদি আপনি কাঁদেন এটা কেমন হয়? কিসের জন্য কাঁদেন একটু বলেন। আমার নবী কাঁদে আর বলে আল্লাহ আমি তোমারে দেখছি, আমি খুশি হইছি, কিন্তু আমার উম্মত তো তোমারে দেখে নাই, আমার উম্মত তো তোমাকে দেখতে পারে না। এই জন্য আমি নবী কান্না করছি, কারণ আমি আমার উম্মতের বেশি ভালোবাসি। আমার নবীজি কান্দে আর এই কথাগুলো বলছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো আমার হাবিব আমি জানি আপনি উম্মতের জন্য হয়রান পেরেশান,
এই জন্য আমার দিকে আপনাকে সুস্বাগতম জানিয়েছি। দুস্থ গো, চিন্তা করেন না, আপনার উম্মতে আমাকে দৈনিক 50 বার দেখবে। কয়বার? 50 বার দেখবে। জিজ্ঞেস করলো আল্লাহ এটা কিভাবে দেখবে? আমার উম্মত আপনাকে কিভাবে দৈনিক 50 বার দেখবে? এবার আল্লাহ বলেন, হাবিব আপনি তো আয়েশা আমার সঙ্গে একবার দেখা করছেন, আর আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ নিজে গিয়া দেখা করব। 50 বার দেখা করবো আমি, এরপরে তো দেখতে পারবে। বলতেছে আল্লাহ এটা কিভাবে, কর্মটা কি? বলতেছে হাবিব এটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যখন পড়বে 50 বার নিজে গিয়ে দেখা করব। নবীজি অনেক খুশি হইলেন, খুশি হয়ে আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আল্লাহ আমার উম্মতের জন্য আর কিছু দেন না। বলতেছে জান জান হাবিব পুরা 1 বছর রোজা ফরজ করে দিলাম। কয় বছর? 1 বছরে কয় মাস? আমার নবী কো খাইছে 1 বছর রোজা, তার মানে 1 বছরই উপাস থাকবে আমার উম্মত। না রাতের বেলা শুধু খাইব, দিনের বেলা উপবাস থাকবো। আল্লাহ 1 বছর যদি পুরা বছর যদি আমার উম্মত রোজা রাখে, এটা তো বাস্তবই না। আল্লাহ আপনি কমাই দেন। কতদূর কমাইলে আপনি খুশি হবেন আপনি নিজেই নির্ধারণ করেন। আমার নয় না 30 দিন 1 মাস রোজা রাখবে। সুবহানাল্লাহ কোন নাকি লিগা? আল্লাহ বলেন কাবিলতু ইয়া হাবিব, হে আমার হাবিব আপনার দরখাস্ত আমি গ্রহণ করব। 1 মাস। এখন আমরা রোজা রাখি কয় মাস? মাগ নাই পড়ছে রোজার হুকুম নাকি মাগ নাইছে? আর 1 বছরই রাখুন লাগবে, কথা ঠিক নেই। এবার আমার নবীজি খুশি হয়ে বলছে আল্লাহ আমি চলে যাই। আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আস্তে 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 যখন সিদরাতুল মুনতাহা পার হইয়া অগণিত আলম পার হইয়া যখন আবার মুসা আলাইহিস সালামে যে 6ষ্ঠ আসমানে আছে বলে গেছিল দেখা করার লাগা, মুসা আলাইহিস সালামের এখানে আসছে পরে নবীজির জন্য এভাবে হাত বাড়ায় দাঁড়ায় রইছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর দাঁড়ায় রইছে অপেক্ষায়। বলতেছে হুজুর আপনাকে একটু ভালো করে দেখে মুসা আলাইহিস সালাম এক দৃষ্টিতে নবীজির দিকে তাকান। এই তাকানোটা 50 বছরের উপরে চলে গেছে। নাকি সাধারণ কথা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই মুসা কি ব্যাপার? কো হুজুর আমার আজকে খুব আনন্দ। কো কেন? আমি দুনিয়ার জমিনে আল্লাহকে দেখতে চাইছিলাম, আল্লাহ দেখা দিয়েছে, কিন্তু আজকে আমি আপনার মাধ্যমে আমি আমার আল্লাহকে দেখছি। আমি আপনাকে আপনার মাধ্যমে আমি আমার আল্লাহকে আমার রবকে আমি দেখছি। পড়েন না সুবহানাল্লাহ। এখন মুসা নবীর দৃষ্টি আমার দৃষ্টি আপনার দৃষ্টি কি এক দৃষ্টি? হ্যাঁ নবীজি বলেন মুসা জলজন্ত আমি তোমার সামনে দাঁড়ানো, আল্লাহ দেখলা কিভাবে? এবার মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহকে সরাসরি দেখছেন, সুতরাং যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনো পয়গম্বর যদি আল্লাহকে নাও দেখে থাকে, আপনাকে দেখা মাত্রই আল্লাহ দেখা হইয়া যাবে। এই জন্য নবীজি বলছেন মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। নবীজি বলছেন যে আমাকে দেখছে সে যেন আল্লাহ দেখেছে। ওয়া মান ওয়াজাদানি ফাকাদ ওয়াজাদাল্লাহ, যেই ব্যক্তি আমাকে পেয়েছে নিঃসন্দেহে সে আল্লাহ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা গেল নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আল্লাহকে দেখারও ব্যবস্থা নাই। নবীজি মাধ্যম হিসেবে লাগবো কি লাগবো না? জোরে বলেন না লাগবো কি লাগবো না?
মুসা আলাইহিস সালাম খুব খুশি হইয়া আল্লাহ দেখার স্বাদ মিটাইছে, বলতেছে হুজুর উম্মতের জন্য আল্লাহ কি দিবেন? বলতেছে মুসা শুনে নাও, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে, 1 মাস রোজা দিছে। বলতেছে 1 মাস রোজা রাখতে পারবো, বছরে 1 মাস কোনো সমস্যা নাই, কিন্তু দৈনিক যে 50 ওয়াক্ত নামাজ দিছে গো নবী, আমার উম্মত তো মানে একটা সেজদা দেওয়ার আদেশ শুধু হইছে, কই একটা সেজদা দেয় না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে কেমনে? তাহলে কি করো? হুজুর কমাই নিয়ে আই। কি কইতো? কমাইয়া নিয়ে আসে। তুমি কথাটা ঠিকই কইছো, আমার উম্মত তো কমজোর, বিভিন্ন জায়গায় চাকরি করব, বিভিন্ন জায়গায় গিয়ে সফর করব, কাজ কর্মে থাকবো, নামাজের কথা তো মনে থাকতো না। এমন উম্মত নামাজই পড়তো না, তাহলে তো আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। না না না, নবীজি আবার গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গিয়ে বলতেছে আল্লাহ আমি তো আবার আসছি। আপনি 12 বার এনে দিতে চাই। দোস্ত কি লিগাইছে? বলতেছে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়তো না আমার উম্মত, এটা কমাই দেন। বিধান তো পরিবর্তনের নিয়ম নাই, আপনার জন্য তো এটা নিয়ম বলবৎ থাকবে। ঠিক আছে আমি পরিবর্তন করে দিচ্ছি, যান 5 ওয়াক্ত কমাই দিছি। কয়েকটা 5 ওয়াক্ত কমাইছে পরে নবীজি আবার এই 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত লিয়ে মুসা নবীর কাছে, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে, হুজুর পারতো না আবার যান। এইভাবে মুসা আলাইহিস সালামের কাছে নবীজি 9 বার আসছে। কয়বার? তো 9 বারে 5 ওয়াক্ত করে কমাইলে 5 নং 45 ওয়াক্ত কমাইছে। মুসা আলাইহিস সালাম আনন্দের সাথে বলছে হুজুর দেখতাম চাইতাম একবার দেখা লাইছি 9 বার। কি আনন্দ! অথচ এই দিক দিয়ে নবীজি উম্মতের জন্য একবারে শর্ট করে লাইছে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন হাবিব এই 5 ওয়াক্ত আপনার উম্মতরে কইন ফরজ। তো আল্লাহ এর ফজিলত কয় এই 5 ওয়াক্ত যদি আপনার উম্মতের মধ্যে ঈমানদার হইয়া মুমিন হইয়া পড়ে, পুরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব। তাহলে 5 ওয়াক্তের মধ্যে যদি আমি 50 ওয়াক্তের সওয়াব পাই, তো কমটা ভালো না আমার লাগিয়া? ভালোনি? ইডই ফরজ। এটা কি করতেছ না? হুজুর আলাইহিস সালাম আসছে, মেরাজ করে আসছে, আয়েশা সঙ্গে সঙ্গে আবু জাহিলের সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে? বালা মানুষটা যে আমার নবীরে জ্বালাইতো, ঠিক নি? এই আবু জাহিলের সঙ্গে সাক্ষাৎ সামনাসামনি। ভাতিজা, ও ভাতিজা তুমি রাত্রি বেলা কইতে আইছো? কো চাচা আমি আল্লাহর সঙ্গে মেরাজ করেছি। কোন জায়গায়? বাইতুল্লাহ থেকে গেছি, বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দাস থেকে গেছি 7 আসমান, 7 আসমান পার হয়ে গেছি, আরো অনেক জগতে গেছি, গিয়া বেহেশত দেখছি, জাহান্নাম দেখছি, যাইতে যাইতে করে আল্লাহর সামনাসামনি দেখেছি। আর বুঝি কথা বলো না, আও জাদু করলে মানুষের এইভাবে করণ লাগে। তুমি কি কো আমারে? আমি আবু জাহেল আবুল হেকাম, তুমি কি কো? হ্যাঁ আমরা তুমি ধোঁকা দিতে পারবা? নাউজুবিল্লাহ কম না, এখন ঠিক আছে। তুমি দেখরে ঠাস মিথ্যা কথা বলছো, নাউজুবিল্লাহ কম। নবীজি মিথ্যা কথা কয়? হ্যাঁ আবু জাহেল বুঝাইছে। কই কিতা কিসের আল্লাহ কিসের কি তুমি বলো? উপরে গেছো আবার আয়ো পড়ছো, দেখি চারটি কাটি কথা। সাসা বিশ্বাস না করলে আর কি করা? নবীজি হুজরা শরীফে সুন্দর করে বসা। এই আবু জাহেল আটতে গেছে সিদ্দিক আকবরের বাড়ি, বলেন না সুবহানাল্লাহ। গিয়ে সে ডাকছে, কয়ো ওই আবু বকর উড়ো উড়ো উড়ো, আমি আবু জাহেল আইছি। আরে তুমি কি ব্যাপার? এই রাতে হে সময় বেশি না তো, এশার নামাজের পর তো, এশার নামাজের পর তো রাসূলুল্লাহ মেরাজ করছে। এই সময় বেশি টাইম না, মনে হয় 10টা 11টা এই টাইমের ভিতরে। কো তোমার বাতিজারি কি কো পাগলের মতো এমনি এমনি বলে গিয়েছে? কো আমার দয়াল নবী কইছে তো। বলে হ্যাঁ সত্য কইছে। সুবহানাল্লাহ। কি কইছে? সত্য। তুমিও শেষ পর্যন্ত আমার সঙ্গে এটা করলা।
বলতেছে তুই উঠতে মিছা কথা কস, বসতে মিছা কথা কস, সকালে কস, দুপুরে কস, বিকালে কস, তোর সব সময় মিছা কথা কস। করে কেমনে? তুই কইছ আমার নবীজির ব্যাপারে আমার কাছে নবীজিকে দেখতে কুশ্রী বিশ্রী অগণিত লোকের সামনে তুই কইছ। এরপরে যখন আমি সামনাসামনি হইছি চাই দি পূর্ণিমার চাঁদ কেন সূর্যের চাইতে বেশি সুন্দর, তাহলে তুমি মিস্তুক না? ক তুমিও শেষ পর্যন্ত হে দল হইগে লাগা ক হে দল কইতা আমি তো মুসলমান হইছি, তুই হেডা না কই ক তোমার হুজুর নবী সব কথা কইলে কি এটা মানানসই? ক আমার নবী যেটা কইছে এটা সত্য। এটা কি সত্য কথা কইছে, আমার নবী মিথ্যা কথা বলে না। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহিলারে আবু বকরে বিদায় করে দিয়া সিদ্দিক আকবর রওনা দিয়েছেন আমার নবীর হুজরা শরীফের দিকে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি চোখ মুবারক বন্ধ কইরা মুস্কি হাসতেছেন। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন নবী গো মুস্কি হাসতেছেন কারণটা কি? বলতেছে আয়েশা তোমার আব্বা আসতেছে। এবার সুন্দর করে নবীজির দরজা মুবারক যখন দাঁড়াইছে দরজা খুলে দিছে, সিদ্দিক আকবর ঢুকছে সালাতু সালাম দিয়া। ঢুকার পরে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলে আমাকে বাড়িতে উঠাইয়া শোয়ার থেকে উঠাইয়া আমার সঙ্গে এরকম একটা কথা বলছে, নবী গো আসল বিষয়টা কি? আমার নবী বলছেন এই আবু বকর শুনে নাও, আমি নবী আল্লাহকে সরাসরি দেখাইছি। নবীজি বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে আমার চর্ম চক্ষু মুবারক দ্বারা স্পষ্ট দেখিয়াছি। আমি আমার আল্লাহকে দেখছি। এইভাবে মেরাজ করে আসছে। সিদ্দিক আকবর মুস্কি হাসি দিয়ে বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি বলেছেন সব সত্য বলেছেন। আমার নবী বলছেন হে আবু বকর তুমি তো আমার মেরাজের ঘটনাই শুনো নাই, মেরাজের ঘটনা না শুননা যে বিশ্বাস করলা। বলতেছে হুজুর আমি এই দেশে থাইকা দেখতেছি কাফের মুশরিকরা পর্যন্ত আপনাকে আল আমিন বলে, আপনি আপনাকে সত্যবাদী বলে, কোনদিন মিথ্যা কথা বলেন না। আর আমি তো আপনার সাহাবী, আবার আপনি আমাকে বানাইছেন বন্ধু। বন্ধু যদি বন্ধুর কথা বিশ্বাস না করি এটা তাইলে কেমন করে হবে? আমি বিনা দ্বিধায় কোনো কথা নাই, আপনি অতীতে যা বলছেন তাও সত্য, বর্তমানে যা বলতেছেন তাও সত্য, ভবিষ্যতে যা বলবেন সব সত্য। আমার নবী খুশি হইয়া ডাক দিয়ে বলে আবু বকর তোমার নামের পিছনে আজ থেকে সিদ্দিক উপাধি লাগাই দিলাম, কেননা আমাকে তুমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করিয়াছ। এই জন্য আমি অনেক সময় বলি তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের